বর্তমানে রড সিমেন্ট শিল্প খাত কিছুটা সংকটে রয়েছে। নির্মাণ শিল্পের এই খাতে ভরা মৌসুমে ক্রেতাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া আসছে না, ফলে চাহিদা ও উৎপাদন দুটোই নিম্নমুখী। ব্যবসায়ীদের মতে শেখ হাসিনার আমলে ঋণ করে হলেও একের পর এক অবকাঠামো নির্মাণ হতো, কিন্তু গত 5 আগস্টে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারি বেসরকারি বড় এবং মাঝারি নির্মাণ প্রকল্প বন্ধ থাকায় নতুন প্রকল্প শুরু না হওয়ার কারণে এই খাতের অবস্থা কতটা সংকটের মুখে, কতটা কমে গেল রড সিমেন্টের দাম, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। দেশের রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে বর্তমানে রড বিক্রি পরিস্থিতি খুবই খারাপ। যতক্ষণ পর্যন্ত সরকারি বেসরকারি প্রকল্পের নির্মাণ কাজ শুরু না হবে ততদিন এই অবস্থা চলবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর একই অবস্থা সিমেন্ট শিল্পেও। সরকারি বেসরকারি নির্মাণ কাজ বন্ধ থাকায় সিমেন্ট বিক্রি ব্যাপকভাবে কমেছে। নির্মাণ শিল্পের ভরা মৌসুম হিসেবে বছরের প্রথম 3 মাসকে ধরা হয় এবং এই সময় সারা বছরের রড ও সিমেন্টের প্রায় 50 থেকে 55% বিক্রি হয়। তবে এবারের মৌসুমে চাহিদার পতনের কারণে ব্যবসায়ীরা শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছেন, ফলে উৎপাদন কমেছে। ইস্পাত খাতের বিক্রি প্রায় 50% কমে গেছে, তাই কোম্পানিগুলো বাধ্য হচ্ছে উৎপাদন কমিয়ে আনতে। বিগত বছরগুলোতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রড ও সিমেন্টের দাম ঊর্ধ্বমুখী ছিল, তবে চলতি বছর রড বিক্রি হচ্ছে টন প্রতি 80 থেকে 90 হাজার টাকায়, যেখানে গত বছর এই দাম ছিল 1,05,000 থেকে 1,07,000 টাকা পর্যন্ত। সিমেন্টের দামও বর্তমানে কমে গেছে। কোম্পানি অনুসারে সিমেন্ট বিক্রি হচ্ছে প্রতি বস্তা 470 থেকে 500 টাকায়, যেখানে গত বছর একই সময়ে দাম ছিল 490 থেকে 530 টাকা। চাহিদা কমে যাওয়ার কারণে প্রায় সব রড ও সিমেন্ট কারখানা অর্ধেক উৎপাদন করছে। গত ডিসেম্বরের শেষে কিছু বিক্রি শুরু হলেও তা প্রত্যাশার তুলনায় অনেক কম। বর্তমানে দেশে প্রায় 200টি রড কারখানা রয়েছে এবং এই খাতে বিনিয়োগ প্রায় 70,000 কোটি টাকারও বেশি। দেশে সিমেন্ট উৎপাদনকারী প্রায় 50টি কারখানা রয়েছে এবং এসব প্রতিষ্ঠান বছরে 7 কোটি 80 লাখ টন সিমেন্ট উৎপাদন করে। চট্টগ্রাম নগরীর নির্মাণ সামগ্রী পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেন, বেসরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকায় বিক্রি তাদের অর্ধেকেরও নিচে নেমে গেছে। জানা যায়, গত 2 সপ্তাহে দেশের বাজারে রডের দাম টন প্রতি 7 থেকে 8 হাজার টাকা কমেছে। রডের পাশাপাশি সিমেন্টের দামও বস্তা প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। চাহিদা না বাড়লে রড সিমেন্টের দাম আরও কমবে বলে আশঙ্কা করছেন মিল মালিকরা। এই খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের অবকাঠামো খাত সবচেয়ে নাজুক সময় পার করছে। চলমান প্রকল্পের কাজে ধীরগতি, পাশাপাশি বিগত 6 মাসে নতুন কোনো মেগা প্রকল্পের অনুমোদন হয়নি। আগের প্রকল্পগুলোই বিক্রি করা পণ্যের দামও মেটাতে পারছে না অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশে প্রায় 200টি ইস্পাত এবং রিরোলিং কারখানা রয়েছে, যার মধ্যে জিপিএইচ ইস্পাত সহ স্বয়ংক্রিয়ভাবে রড উৎপাদন করে বড় আরও প্রায় 40টি কোম্পানি। কিন্তু এমন অবস্থা চলতে থাকলে শুধু যে রড সিমেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হবে তাই নয়, এর সঙ্গে জড়িত অসংখ্য মানুষের কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে। এখনই সময় বিকল্প চিন্তার, অথবা রপ্তানির রাস্তা প্রসারিত করার, তাহলেই টিকে থাকবে দেশের রড ও সিমেন্ট শিল্প। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।